আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজায় তীব্র পুষ্টিহীনতায় ভুগছে ৬০,০০০ শিশু। ইরানের পার্লামেন্টে আইন পাশ, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ড। গাজার সমুদ্র তীরবর্তী ক্রেফিতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২০। সিরিয়া লেবাননের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী ইসরায়েল। ভারতকে সিন্ধুপানি চুক্তি অবিলম্বে কার্যকরের আহ্বান পাকিস্তানের। প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের বার্তা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় তীব্র পুষ্টিহীনতায় ভুগছে ৬০,০০০ শিশু। আল আকসা মার্টার হাসপাতালের মুখপাত্র খালিল আল দাকরান বলেছেন, গাজা উপত্যকায় অন্তত ৬০,০০০ শিশু তীব্র পুষ্টিহীনতায় ভুগছে। খাদ্য সংকট এতটাই চরমে পৌঁছেছে যে শিশুরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না, যা তাদের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান বলে এক প্রতিবেদনে বলেছে সংবাদ মাধ্যমটি। তিনি বলেন, ইসরায়েল গাজার শিশুদেরকে পরিকল্পিতভাবে অনাহারে রাখার নীতিতে চলছে। এটা একটি অবরোধ নয়, শুধু এটা সরাসরি না খাইয়ে মারার কৌশল। বর্তমানে গাজা উপত্যকায় শিশুদের জন্য একটি কার্টন দুধও পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেন তিনি। তিনি অভিযোগ করেন, ইসরায়েল পদ্ধতিগতভাবে গাজার হাসপাতালগুলিকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এর ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং জীবন রক্ষা সম্ভব হচ্ছে না। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ড। ইসরায়েল আমেরিকা কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট। একই সঙ্গে স্টারলিংকের মতো অনুমোদিত ইন্টারনেট সংযোগ ব্যবহারের অপরাধীকেও শাস্তিযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। সোমবার ৩০ জুন দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এই আইনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতা পৃথিবীতে দুর্নীতি হিসেবে বিবেচিত হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আইনের ভাষায় বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো শত্রু রাষ্ট্র ও গোষ্ঠী বা তাদের এজেন্টদের হয়ে গোয়েন্দা বা কোনো ধরনের অপারেশন পরিচালনা করা যা দেশের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়, তা পৃথিবীতে দুর্নীতির শামিল এবং এর শাস্তি মৃত্যুদণ্ড। আইনটিতে আরো বলা হয়েছে, ইসরায়েলকে সমর্থন, শক্তিশালীকরণ, বৈধতা প্রদান বা এর সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহায়তা প্রদানকারীকেও মৃত্যুদণ্ডের আওতায় আনা হবে। এই সহায়তা নিরাপত্তা, সামরিক, অর্থনৈতিক, আর্থিক কিংবা প্রযুক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে ঘটতে পারে। গাজার সমুদ্র তীরবর্তী ক্রেফিতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২০। সোমবার পশ্চিম গাজার একটি জনপ্রিয় সমুদ্র তীরবর্তী ক্রেফিতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছেন। গাজার হামাস পরিচালিত সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, উদ্ধারকারী দল আল বাকা ক্যাফেটেরিয়া থেকে ২০ জন মৃতদেহ এবং কয়েক ডজন আহতকে সরিয়ে নিয়েছে। আল বাকা ক্যাফেটেরিয়া সমুদ্র সৈকতের পাশে তাঁবু দিয়ে তৈরি করা হয়েছিল। তিনি আরো বলেন যে, জরুরি পরিষেবা কর্মীরা এখনো বিস্ফোরণের ফলে তৈরি একটি গভীর গর্তের মধ্যে অনুসন্ধান চালাচ্ছেন। স্থানীয় একটি প্রযোজনা সংস্থার ক্যামেরাম্যান আজিজ আল আফিফি বিবিসিকে বলেন, আমি ইন্টারনেট ব্যবহার করার জন্য ক্যাফেতে যাচ্ছিলাম। ঠিক কয়েক মিনিট দূরে একটি বিশাল বিস্ফোরণ ঘটে।
সিরিয়া লেবাননের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেছেন তারা প্রতিবেশী লেবানন ও সিরিয়ার সঙ্গে শান্তি ও সম্পর্ক স্বাভাবিক চুক্তি করতে আগ্রহী। সোমবার 30 জুন এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল শান্তি ও সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তির পরিসর করতে আগ্রহী। তিনি আর বলেন, ইসরায়েলি নিরাপত্তার স্বার্থ রক্ষার পাশাপাশি প্রতিবেশী দেশ সিরিয়া ও লেবাননের শান্তি ও সম্পর্ক স্বাভাবিক করার বৃত্তে যুক্ত করার আগ্রহ রয়েছে। ভারতকে সিন্ধু পানি চুক্তি অবিলম্বে কার্যকরের আহ্বান পাকিস্তানের। কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছিল। পাকিস্তান প্রথম থেকে বলে আসছিল কোনো পক্ষ একতরফাভাবে চুক্তি বাতিল বা স্থগিত করতে পারে না। নেদারল্যান্ডের হেগের স্থায়ী সালিসি আদালত গত 27 জুন ভারত পাকিস্তানের সিন্ধু পানি চুক্তির সম্পূরক রায় ঘোষণা করে। রায় ঘোষণার পর ভারতকে সিন্ধু পানি চুক্তি পুরোপুরি এবং আন্তরিকভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 27 জুন 2025 তারিখে ঘোষিত এক সম্পূরক রায়ে আদালত জানিয়েছে কিষেন গঙ্গা ও রাটলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পাকিস্তান ভারত বিরুদ্ধের বিষয়ে আদালতের এখতিয়ার বহাল রয়েছে এবং আদালতের দায়িত্ব হচ্ছে এই কার্যক্রম সময়োপযোগী, দক্ষ এবং ন্যায়সঙ্গতভাবে এগিয়ে নেওয়া। পাকিস্তানের দাবি এ রায় প্রমাণ করে যে সিন্ধু পানি চুক্তি এখনো বৈধ এবং কার্যকর এবং ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করার কোনো অধিকার রাখে না। ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরে গত এপ্রিল মাসে এক হামলায় 26 জন নিহত হন। ভারত পাকিস্তানের বিরুদ্ধে এই হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলে পাকিস্তান জোরালোভাবে অস্বীকার করেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত চুক্তি স্থগিত করে এবং পরবর্তীতে গত মাসে দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে পরিণত হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সিন্ধু নদের অববাহিকায় প্রবাহিত ভারতীয় নদীগুলোর পানি ব্যবহারের অধিকার নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই ব্যবহার নির্ধারিত হয়েছে 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির মাধ্যমে, যেখানে কোনো পক্ষ একতরফাভাবে চুক্তি বাতিল বা স্থগিত করতে পারে না। পাকিস্তান আগেই সিপি এর সম্পূরক রায়কে স্বাগত জানিয়ে এবং বলেছে এতে আদালতের এখতিয়ার নিশ্চিত হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের বার্তা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুজনের মধ্যকার ফোনালাপ নিয়ে বার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সোমবার 30 জুন মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ বার্তা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান